আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। রমজানুল মুবারক। আমি জানি রোজা রেখে এখন এই সময়টাতে একটু ক্লান্তি লাগে এবং একটু মনে হয় যে একটু রেস্ট করি, পড়াশোনার মুডটা একটু কম থাকে। বাট আমরা চেষ্টা করব নেক্সট 1 ঘন্টা আমরা একটু এনার্জেটিক থাকতে। মোবাইল সবার আগে চার্জ করা আছে। তো আজকে আমাদের এই এইচএসসি 2022 ব্যাচের ইংলিশ বাংলার আইসিটি গ্রুপে আমার প্রথম ক্লাস। আর আমি যে কোনো জায়গায় যখন ক্লাস নিয়ে আমি অনেক এক্সাইটেড থাকি। রোজা রেখে আমার এতক্ষণ পর্যন্ত যে ক্লান্তি ছিল, করছিলাম এই কাজ করছিলাম, আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিলাম, ক্লাসের কথা শুনে আমি ফুল এনার্জেটিক, অনেক ভালো লাগছে। তো আমি দেখতে চাই যে তোমরা কে কে ফুল একেবারে মোবাইল চার্জ দিয়ে ক্লাসে বসেছো, তাড়াতাড়ি কমেন্টে জানাও। লেটস সি কারা কারা কমেন্টে চলে এসেছো। ওকে, সামিয়া দোলা, মিশকাতুর মাহি, আতিকা সরকার, ফারহানা আলম মুন্নি, নুরসাদি মোল্লা, হাসান জুবায়ের, জান্নাতুল ফেরদৌস জিম, ফাতিমাতুজ জাহরা তাসনুবা, গল্প ঘোষ, ভাই তুমি কি অনেক গল্প করো। তারপরে মনিকা রয়, খাদিজা চৌধুরী, বাইনা আক্তার, শারিয়া জান্নাত, সামিদ সাসির, সবাইকে আমি সালাম দিয়েছিলাম, আবার সবাই আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া তো সুন্নাত, এখন উত্তর দেওয়া ওয়াজিব। আমার উপর তো প্রেসার ফেলে দিচ্ছে তোমরা। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ট্রিনা বণিক, সঞ্জিদা হাসান, আসান্না, তাসলিমা ছবি, প্রীতম দেবনাথ, জান্নাতুল নাইম, শাকিব আহমেদ, আরফা হোসেন, আহাদ আলী, রুবিনা নাজনীন, সঞ্জিদা ইসলাম, সুবর্ণা মোস্তফা, সঞ্চিতা দাস, মিফতাহুল জান্নাত, জামিল আহমেদ, একজন কি যেন আছে, ও আচ্ছা নামটা পড়তে পারি না, আবার লিখে দিছে, ভাই ক্যান ইউ প্লিজ টেক মাই নেম, রাইদা। রাইদা, তোমার ফেসবুকের নাম ঠিক করো। এই কি চাইনিজ ভাষাটা কোরিয়ান ভাষায় দিছো, আমি তো কিছু বুঝতেছি না, এটা একটু ঠিক করো তো। আচ্ছা, প্রীতম দেবনাথ, নিপ্পন রয়, ফারহানা জাহান, নাইম আহমেদ, আব্দুল সালাম, মোহাম্মদ আহাদ আলী, আশরাফুল হক ইমন, মারিনা আখতার, তানিমা তাবাসসুম তনু, শনক পাল অয়ন, নাইম শেখ। খুবই ভালো, আমরা অলরেডি 5-6 জনের ক্লাসরুমে পরিণত হয়ে গেছি। আই গেস তোমাদের সবার মোবাইলে ফুললি চার্জ আছে। আমি আমার মোবাইল ফুললি চার্জ দিয়ে লাইভে আছি। আমার ল্যাপটপ ফুললি চার্জ প্লাস ল্যাপটপের সাথে কানেকশন। আরেকজনের মোবাইল একটু ধার নিছি যেন তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি। আমার ফ্লিপও একদম প্রপারলি চার্জ আছে। তো আমি ফুললি চার্জ। লেটস স্টার্ট। আজকে আমরা প্রিপোজিশনের একটা মাস্টার ক্লাস করব। 1 ঘন্টা সময় নিব। 1 ঘন্টা সময় নিয়ে প্রিপোজিশনের যত ধরনের রুল আছে, যত ধরনের এক্সেপশন আছে, যত ধরনের শর্টকাট আছে, এই 3টে আমরা কভার করে ফেলবো। যে কোনো জিনিস কভার করার আগে এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমি যাদের জন্য ক্লাসটা নিচ্ছি তারা অ্যাকচুয়ালি কোন অবস্থায় আছে। তাই আমি শুরু করব কতগুলো কুইজ দিয়ে, সো দ্যাট এই কুইজের মাধ্যমে তোমাদের উত্তরগুলো পাওয়াতে আমি বুঝতে পারি যে তোমরা প্রিপোজিশনে কোন লেভেলে আছো। যদি 10 একটা পরীক্ষা হয় তোমরা কি 7-8 পাবা, নাকি আবার 5-6 পাবা, নাকি একেবারে 10-এ 10 নয় এই লেভেলের পাবা। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা টিজার থাকে না, আমরা অ্যাডভার্টাইজার খাই মেইন কোর্সের আগে। সো কতগুলো আমরা টিজার কোশ্চেন দিব। টিজার কোশ্চেনে তোমরা উত্তর জাস্ট দিবা। এর ফলে আমরা বুঝতে পারবো যে তোমাদের ইংলিশের এই প্রিপোজিশন পার্টের বেসিকটা কেমন। বেসিকটা বোঝার পরে আমি তারপরে তোমাদের এক্সপ্লেনেশন শুরু করব। বেসিক যদি খারাপ হয় একটা বড় এক্সপ্লেনেশন দিব, আর বেসিক যদি ভালো হয় তাহলে ছোট এক্সপ্লেনেশনে কাজ হয়ে যাবে, ফাটাফাট আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, there was no agreement dash the great powers dash a treaty to ban nuclear weapons. আমি এটা একটু এখানে চলে আসি সো দ্যাট তোমরা কোশ্চেনটা দেখতে পারো। অলরাইট, সো আমাকে বলো এটার রাইট অ্যানসার কি? মার্টিন, এটাকে একটু কাছে নাও, অনেকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, কাছে নাও মানে এইভাবে কাছে নাও, তাহলে হ্যাঁ, তাহলে একটু দেখতে পাবে। ভেরি গুড। লেটস সি। There was no agreement dash the কাছে রাখো, dash the great powers dash a treaty to ban nuclear weapons. আমি যেটা বাংলা করি সেই বাংলাটা হবে হলো সেখানে কোনো এগ্রিমেন্ট ছিল না গ্রেট পাওয়ারদের মধ্যে, যে বড় যে পরাশক্তি আছে বিশ্বের তাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট ছিল না। কিসের জন্য ছিল না? টু ব্যান নিউক্লিয়ার ওয়েপন্স। নিউক্লিয়ার ওয়েপন ব্যান করার জন্য কোনো ছিল না। ভেরি গুড, সবাই টানা।
ভুল উত্তর দিয়ে যাচ্ছে তো যাচ্ছে। আমি একটু ভুল উত্তরগুলো তোমাদেরকে দেখাই। এত শত ভুল উত্তর কি করছো? সব ডি ভাই, ডি 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 নকল করতেছে সবাই, ডি 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 করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থা শুরুতে তো ধরা খাইলা। পিছায় নাও, আবার তুমি কাজটা করবা, যখনই আসবে তুমি পিছাবা, আবার আগাবা, ঠিক আছে? ঠিক আছে। রাইট অ্যান্সার হলো সি। কেন বাবা? খেয়াল করে দেখো, তোমাকে এখানে বলছে কি, there was no agreement dash the great powers. গ্রেট পাওয়ার কয়টা? গ্রেট পাওয়ার কি দুইটা? না, গ্রেট পাওয়ার তো অনেকগুলো। আর তুমি মনে করো এটা তো জেনারেল নলেজের ক্লাস না, ঠিক আছে? তুমি জানো না মনে করো যে গ্রেট পাওয়ার কয়টা। ঠিক আছে, ভালো কথা। তাহলে রুল কি? যদি দুটো হয় সেই ক্ষেত্রে হয় হলো বিটুইন। দুয়ের অধিক হলে বা যদি সংখ্যা জানা না থাকে তাহলে হয় হলো অ্যামাং। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের এখানকার কলম কোথায়? ওই যে ওখানে আছে। কোথায় আছে? Where is the column? Oh, yes, here is the column. So দেখো, যখন দুটো হয় তখন আমরা কি হই? আমরা তখন বলি বিটুইন। তোমরা সবাই বলতেছো বিটুইন। কেন? তোমরা কি জানো যে গ্রেট পাওয়ার দুইটাই? এখানে কি বলা আছে যে গ্রেট পাওয়ার দুইটা? না তো। তাহলে এখানে কেন তোমরা বিটুইন দিবা? আর 2 প্লাস অথবা তুমি জানো না যে এখানে কতজন আছে, সেক্ষেত্রে হয় হলো অ্যামাং। সো তুমি এখানে এই যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনে তুমি তো আসলে জানো না যে এখানে গ্রেট পাওয়ার কয়টা ছিল, রাইট? সো গ্রেট পাওয়ার কয়টা ছিল তুমি যদি না জানো, সেক্ষেত্রে এখানে কি হবে? অ্যামাং হবে। সো ফার্স্ট কোশ্চেনে ভুল। আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। The problem dash housing dash India is a complex one. আবির কুমার শান্ত একবারে 17টা 18টা হাহা পেয়ে যাচ্ছে। কেন? ও বলছে গুজবে কান দিয়ে ভুল করছি। এই যে তোমরা পরীক্ষার হলে যে নকল করো না একজন আরেকজনের থেকে, এখন তো নকল করাটা সোজা। কমেন্ট দেখে নকল করতেছো আর ধরা খাচ্ছ। কমেন্ট দেখে নকল করবা না, নকল করলে ধরা খাওয়া। আস্তাগফিরুল্লাহ, এইসব করলে হবে না। এইবার দেখো, তোমরা এবার পুরা ভাগ হয়ে গেছো। এবার লিখছো হলো এ সি এ ডি সি এ ডি। মাশাআল্লাহ, নকলটা আমি করাই দিলাম। যে যে অবস্থা। রাইট অ্যান্সার হলো দ্য প্রবলেম অফ হাউজিং ইন ইন্ডিয়া ইজ আ কমপ্লেক্স ওয়ান। প্রবলেমের পরে অফ হয়, প্রবলেম অফ এইটা, প্রবলেম অফ ওইটা। সো প্রবলেম অফ হাউজিং। আর ইন্ডিয়া দেশ, দেশটা একটা বড় জায়গা, দেশের আগে ইউজুয়ালি ইন হয়। Got it? So the right answer is the problem of housing in India is a complex one. এবার জাতি একীভূত না হয়ে বহুভুক্ত হয়ে গিয়েছে। এ বি সি ডি সব দাগাইছো। পরীক্ষার হলে তোমাদেরকে নিয়ে যদি একটা এক্সাম হল বানানো যায় তো ফার্স্টে যে ভুল করতো সবারটা ভুল করে ধরা খাইতাম, তারপর ধরা খাওয়ার পরে সবাই সবার মতো একটা একটা লেখা শুরু করতাম। এটা একটু ঝামেলা। আমার চেহারা দেখা যাচ্ছে না, এটা এরকম করে বাঁকা করছে কেন ফারদিন? ছি 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 ছি। আমার সাথে আমার টিম মেম্বার কি কাজ করতেছে আজকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ড্যাশ দ্য টপমোস্ট ব্রাঞ্চ of the tree sat a monkey making faces dash us. তার মানে গাছের মগডালে বসে একটা বানর আমাদের দিকে ভেঙচি কাটছিল। সো এটা হলো ট্রান্সলেশন। যদি তোমাদের ট্রান্সলেশন লাগবে না, তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমাদের এইসব ইংলিশে বাংলা উদ্ধার করার কোনো ব্যাপারই না। আমাদের আমলে এসব ছিল, বুঝছো? আমাদেরকে বলতো বলো তো এটার মানে কি, এটা ট্রান্সলেট করো। তারপর আমরা লিখতাম মগডালে বসিয়া একটি বানর আমাদের দিকে ভেঙচি কাটছিল। এখন তোমরা বলো এর সঠিক উত্তর কি হবে? আমি বুঝতেছি না তোমরা সি কেন বলতেছো। সি সি কেন? সি 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 ইজ দ্য রং অ্যান্সার। আমি একটা হিন্ট দিয়েই দিলাম, সি হবে না বাবারা, সি হবে না। আরিফ আহমেদ আজাদ, তুমি যে বললা যে শিওর সি 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 হবে, সি 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 হবে না বাবা, সি 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 সি। আস্তাগফিরুল্লাহ।
তোমাদের অবস্থা, এই আবার নকল করা শুরু করছো। একজন বলছে শিওর সি, এই দেখো বলছে শিওর সি, তারপরে তোমরা কি করলা? সবাই বলছো ভাইয়া সি 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 সি, ফাইজলামি করতেছো। সি 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 সি। The right answer is A. ভাই ও তো মগ ডালে বসে আছে, এই ধরো মগ ডাল, এই মগ ডালের মধ্যে বানরটা বসা। কোন একটা জিনিসের উপরে যদি কোন একটা জিনিস বসা থাকে সেখানে অন হয়। আমাদেরকে মাইন্ড দিয়ে সোজা করতে হবে, মাইন্ড না দিলে তোমার সোজা হবে না। এই দেখো ঠিকঠাক আছে কিনা, লাল কালিতে লিখি কেন, আমি রেগে আছি। আচ্ছা দেখো, কোন একটা জায়গা মনে করো, ঠিক আছে, বলবে এটা হলো তোমাদের মগ ডাল, ঠিক আছে, এটা ধরে নাও মগ ডাল। সো এই মগ ডালের উপর বানরটা যে আছে, বানরটা কি আছে? ও কি বানরটা এখানে ভাসতেছে? অফকোর্স না, বানরটা এখানে সুন্দর ধরে নেওয়া হয়েছে। আচ্ছা কি যে ভালো রাখতে হবে, তো বানরটা তো মগ ডালের উপর বসে আছে, মানে লাগানো, রাইট? সো খেয়াল করো, যখন কোন একটা জিনিসের উপর কোন একটা বস্তু বা কোন একটা ব্যক্তি বা কোন একটা প্রাণী লাগানো বা স্পর্শ করা অবস্থায় থাকে তখন হয় হলো অন। আর এই মগডালের উপর দিয়ে মনে করো একটা পাখি উড়ে যাচ্ছে, ধরো পাখি, এই যে মগডাল আর পাখি, পাখির মধ্যে অনেক গ্যাপ আছে, সেক্ষেত্রে হয় হলো ওভার। তার মানে কোন একটা জিনিসের উপর একটা যদি জিনিস থাকে, ওর যদি স্পর্শ করা থাকে তাহলে হয় হলো অন, আর যদি স্পর্শ করা না থাকে সেক্ষেত্রে হয় হলো ওভার। তার মানে একটা জিনিসের উপর আমার ফিঙ্গার এখন কি অন, আর এখন কি ওভার। স্পর্শ করা থাকলে অন, স্পর্শ না করে উপরে থাকলে ওভার। ওকে চলো, তোমাদেরকে সামনে পেলে আর রোজা রমজান না থাকলে মাইর দিয়ে সোজা করে বানর বানিয়ে দেওয়া হতো। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। কষ্ট পেওরা, রোজা রমজানের মাসে গালিগালাজ করা উচিত না, আমি তোমাদের সাথে একটু মজা করছি। আবার ছেলে পেলে আজকে তোমার আবার এত কষ্ট কষ্ট পেয়ে যাও, আবার ঝামেলা। ওকে নেক্সট কোয়েশ্চেন। I must hold discussions dash you dash that matter shortly. ঠিক আছে? এই যে তোমরা ছেলে পেলে যে এখন আমার আঁকাআঁকি নিয়ে আমাকে পচাচ্ছ, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তোমরা আমার বানর আঁকা পাখি আঁকা দেখে পচাচ্ছ, আমি তোমাদের প্রিপোজিশনের ভুল দেখে এরপরে পচাবো। দাঁড়াও না, আমরা আজকে পচাপচি খেলে পচা কাঁচা সাবান হয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, I must hold discussions dash you dash that matter shortly. এই যে তোমরা আবার পারতেছো না, তোমাদেরকে পচাবো আমি এখন। ছি 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 ছি। তোমরা বলতেছো কি? বলতেছো বি, তারপরে বলতেছো বি অর ডি। বাবা একটা অ্যান্সার দে, তারপরে বলছে ডি ডি ডি, তারপরে বলছে সি ডি 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 ডি, তারপরে আবার বলছে বি, আবার বলছে ডি। কি অবস্থা তোমাদের? হ্যাঁ তোমরা বানর, বুঝছো? আমারে পচাইতেছো, আমি আঁকতে পারি না। ছি ছি ছি, তোমাদের চেহারাগুলাই তো দেখবা একটু বড় হয়ে যাবে। এই যে ভুল উত্তরগুলো যে দিয়ে যাচ্ছ, তোমাদের লজ্জা হচ্ছে না? সি, the right answer is I must hold discussions with you on that matter. কারোর সাথে যখন হয় তখন with হয়, ম্যাটার যখন with থাকলে তখন on হয়। তোমাদের এই অবস্থা ভালোই লাগছে না, আমার ভালোই লাগছে না। আমাদের অনেকগুলো ফুটবল নিয়ে এসেছে, ভেরি গুড, দেখতে অনেক ভালো লাগছে। দাও দেখি ফুটবলগুলো। আমরা তোমাদের আজকে, আমি আজকে এত এক্সাইটেড যে আজকে তোমাদের ব্যাচে ফার্স্ট আমি প্রিপোজিশনের ক্লাস নিব, অনেক এনার্জেটিক ক্লাস হবে। আমার যে ক্ষুধা লাগছে আমি ক্ষুধা ভুলে যাব, তারপরে অনেক খুশি মনে আমি আজকে খেলতে যাব। এবং খেলতে যাওয়ার জন্য এখন তার বাইরে খেলতে যাওয়া যায় না, লকডাউনে আছে, আমরা ছাদে খেলি। তো ছাদে যেটা ঝামেলা হয়, ফুটবল মারলে ছাদের উপর থেকে আরেক ছাদে বল চলে যায়। আমরা এবার আজকে অনেকগুলা বল নিয়ে আসছি, সেই ফুটবল গুলা দিয়ে আজকে খেলা হবে। বাট আই থট তোমরা রাইট অ্যান্সার দিবা, আমি এক্সাইটেড থাকবো, বাট ভুল উত্তর দিচ্ছ, আমার এক্সাইটমেন্ট কমে যাচ্ছে। আমি ফুটবল খেলা বাদ দিয়ে বাসায় যেয়ে ঘুমায় যাবো আজকে। সো প্লিজ আমাকে রাইট অ্যান্সার দাও। নেক্সট কোয়েশ্চেন। It is dangerous to enter dash the enemy's camp
It is dangerous to enter dash the enemy's camp. Through হবে, on হবে, in হবে নাকি into হবে? ওকে, দেখি কি অবস্থা। এই তো ফুটবল দেখানোটাই আসলে দরকার ছিল, এই মোটিভেশনটাই তোমাদের দরকার ছিল। এবং ফাইনালি ফুটবলের মোটিভেশন পেয়ে প্রথমবারের মতো ছেলে পেলে সঠিক উত্তর দিচ্ছে ডিডি 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 ডি, এবং ডি বক্সের ভিতর থেকে তোমরা গোল দিয়ে দিয়েছো সঠিক উত্তর। ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প। খেলা বুঝে কেন জানো? যখন গতিশীল কোনো জিনিস থাকবে, ঢুকে গেলা, এই ক্ষেত্রে ইনটু হয়। সেম অন্টুর ক্ষেত্রে মজার বিষয় তোমাদেরকে বলি, এটা খুব ভালো লাগবে। এই জিনিসটা আমাদেরকে শেখানো হয় না যে এই যে ইন আর ইনটুর পার্থক্য, অন আর অন্টুর পার্থক্য। এই যে এটা অন থাকে না, অন হলো স্থির, বারোটা বসে আছে তখন অন হয়। মনে করো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছো, এখানে মনে করো একটা কলার চোকলা ছিল, তুমি হাঁটতে হাঁটতে, আমি এখন আঁকলেই তোমরা এই যে ফালতু কথা বলবা, তাও আমি আঁকলাম। হাঁটতে হাঁটতে যে কলার চোকলার মধ্যে তুমি পা দিয়ে স্লিপ করে পড়ে গেল, তখন হবে আই স্টেপড অন টু আ ব্যানানা সামথিং, ঠিক আছে, এন্ড দেন স্লিপ। এই যে মুভ করতে করতে তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে এদিকে যাচ্ছ, যাইতে যাইতে এই কলার চোকলার মধ্যে পা দিলা, পা দিয়ে পুজুত করে স্লিপ করে উল্টা পড়ে গেলা, তখন হবে হলো অন টু। মানে গতিশীল জিনিসের ক্ষেত্রে অন টু হয়, স্থির জিনিসের ক্ষেত্রে অন হয়। সেম কোনো কিছুর একটা ভিতরে যদি থাকে সেক্ষেত্রে ইন হয়, কোনো কিছুর একটা ভিতরে তুমি ঢুকে গেলা তখন হবে হলো ইনটু। গতিশীল, যে আই এন্টার্ড ইনটু দ্য রুম, মানে আমি রুমের ভিতরে ঢুকে গেলাম। তার মানে সহজ বিষয় কি, তুমি যদি স্থির থাকো তাহলে সেক্ষেত্রে হয় হলো অন, সেক্ষেত্রে হয় হলো ইন। আর তোমার মধ্যে যদি গতি থাকে সেক্ষেত্রে হয় হলো অন টু অথবা হয় হলো ইনটু। মনে থাকবে, স্থির জিনিসের ক্ষেত্রে অন ইন, গতিশীল জিনিসের ক্ষেত্রে অন টু ইনটু। সো একটা গতি অ্যাড করলে একটা টু অ্যাড হয়ে যায়, সেটাই হলো নিয়ম। এগেন এই জিনিসটা সম্ভব না কোথাও খুব সুন্দর করে বুঝায় দেয়া নাই বা বলা নাই, আমি জানি এই কারণে সবাই ভুল করে, তোমাদের ভুলটা মেনে নিলাম। চল ঠিক আছে, এটা 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 আমাদের টিচার সমিতির ভুল, তোমাদেরকে ছাত্র সমিতিকে পড়ানো হয়নি। তো টিচার সমিতির পক্ষ থেকে আমি আজকে তোমাদেরকে শিখাই দিলাম, এর জন্য ভুল না হয়। আমার আঁকাকে নিয়ে আবার যদি পচাইছো, এই যে ছেলেবেলা আবার আমাকে আঁকাকে নিয়ে পচাচ্ছে, আমি খুব খুব কষ্ট পাচ্ছি। আমি ভালো আঁকতে পারি, দেখো কি সুন্দর স্মাইল দিচ্ছে, গুড। আমি ব্রিলিয়ান্ট জিনিসপত্র আঁকি, বুঝছো? আইনস্টাইন আঁকতে পারি, যেমন মনে করো একটা আইনস্টাইন এঁকে দেখে তোমাদেরকে, দেখো তোমরা আইনস্টাইন আঁকা শিখো, তারপর একটা দুইটা বড় বড় চোখ দিবা, ঠিক আছে, তারপরে এরকম আইনস্টাইনের মতো অনেক মোচ দিবা, ঠিক আছে, তারপরে আইনস্টাইনের গলা দিবা, তারপর আইনস্টাইনের চুল দিবা, আইনস্টাইনের চুল কেটে নিয়ে হলো, দেখো আইনস্টাইন হয়ে গেল। কি কিউট একটা আইনস্টাইন। তুমি জিনিয়াস। আমি আসলে খালি জিনিয়াস জিনিসপত্র আঁকতে পারি, বুঝছো, যাতে যেগুলো বুদ্ধি টুদ্ধি নাই, যেমন ওই যে বানর টানর এইসব আমি আঁকতে পারি না। বুদ্ধিমান মানুষ তো আমি বুদ্ধিযুক্ত জিনিসপত্র আঁকি। এনিওয়ে চলো, ফরগেট দ্য আইনস্টাইন, আমরা এরপরে যাই একটা ইন্টারেস্টিং পার্টে। তোমাদেরকে আমি বুঝতে পারছি তোমরা আজকে বেশি ভুল করার ইয়েতে আছে, তোমাদেরকে রোজা ধরছে, রোজা যেহেতু ধরছে তোমাদেরকে আমি একটু জিনিসপত্র শিখাই, নাহলে তোমরা পারতেছ না। আবার বলছে রেস্ট ইন পিস আইনস্টাইন। এই যে এদেরকে মায়া মারতে হবে, তোমাদেরকে না মাইরে আমার ভালো লাগতেছে না। ফুটবল গুলো যদি সামনে পাইতাম, বুঝছে একটা একটা করে খালি মারতাম, ছেলে পেলে আমাকে বোঝাচ্ছে, খুব খারাপ খুব খারাপ। আস্তাগফিরুল্লাহ। এনিওয়ে আসো, আমি এই জিনিসটা সবসময় খুব সহজ করে তোমাদেরকে বলে বুঝাইতে চাই যে তোমরা পুরো প্রিপোজিশনের ঝামেলাগুলো দুটো ছবি দিয়ে সমাধান করতে পারো। একটা হলো বৃত্ত, একটা হলো ত্রিভুজ। তো প্রথম বৃত্তটাতে খেয়াল করো, এই যে কোনো কিছু, এই মনে করো বৃত্তটা আঁকলাম, বৃত্তর সাথে দেখো লেগে আছে, কোনো কিছু লাগালাগি উপরে থাকলে সেক্ষেত্রে হয় হলো অন, লেগে যদি থাকে এই ক্ষেত্রে হয় হলো অন। আর যদি লাগা নাই, মাঝখানে গ্যাপ আছে, তার উপরে আছে, সেক্ষেত্রে হয় হলো ওভার অথবা অ্যাবাভ। এখানেও ঝামেলা আছে, কিছু কিছু তার ক্ষেত্রে ওভার হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাবাভ হয়। যদি
কোনো কিছুর উপরে স্থির জিনিস থাকে সেক্ষেত্রে অ্যাবাভ হয়। ফর এক্সাম্পল, দ্য লাইট ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড। এই লাইটটা কিন্তু ভুলে যাবে আমি জাস্ট খেয়াল করলাম। আচ্ছা, সো কোনো কিছুর আমার মাথার উপরে গ্যাপ আছে, উপরে লাইট আছে, সো লাইটটা স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে হয় হলো অ্যাবাভ। আর আমার মাথার উপরে কোনো কিছু যদি গতিশীল অবস্থায় থাকতো সেক্ষেত্রে হতো ওভার। মনে করো একটা কুকুর দৌড়ে দৌড়ে এসে আমার মাথার উপর জাম্প করে গেছে, রাইট? সো দ্য ডগ জাম্পড ওভার মাই হেড। অথবা মানুষের মধ্যে আসলে কুকুর জাম্প করতে পারবে না, বেশ লম্বা, সো দ্য ডগ জাম্পড ওভার আ ফেন্স। সো যে গতিশীল জিনিস কোনো কিছুর উপর জাম্প করলো সেক্ষেত্রে হয় হলো ওভার। তার মানে তোমার স্পর্শ করা থাকলে অন, স্পর্শ না করা থাকলে ওভার বা অ্যাবাভ, স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ, গতিশীল অবস্থায় থাকলে ওভার। তোমার পোকেমন দেখতা কেউ? এনিওয়ান ইউজ টু ওয়াচ পোকেমন? পোকেমনের পোকেমন দেখতা না? জি 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 জি, খুব ভালো একটা কার্টুন ছিল। অবশ্য আসলে আমাদের আমাদের পোকেমন ছিল, তোমরা তো আসলে অনেক ছোট, তোমাদের কি কার্টুন ডোরেমন ছিল আমি বুঝি না। সো আমার ফেভারিট একটা পোকেমন ছিল, ওটার নাম হলো আর্কেনাইন। গ্রাউলেট ছিল, গ্রাউলেট ইভলভ হয়ে আর্কেনাইন হতো। আমার ছোটবেলায় যখন পোকেমন দেখতাম আমার খুব শখ ছিল আমি পোকেমন মাস্টার হবো, বড় একটা ব্যাটল ফিল্ড আমি পোকেমন ব্যাটল করবো, আমার একটা আর্কেনাইন থাকবে, লাফ লাফ দিয়ে উঠবে। স্বপ্ন। আর কি হইলাম বলো তোমাদেরকে? এখন আমি আলতু ফালতু বানর আর পাখির ছবি এঁকে দেখাচ্ছি। এনিওয়ে, খেয়াল করে দেখো, এই যে অন আছে না, স্থির, খেয়াল করেছো? একটু আগে বলেছিলাম অন টু, এই যে এটা মানে হলো গতিশীল। কোনো কিছু গতিশীল অবস্থায় এসে কোনো কিছুর উপর পড়লে সেক্ষেত্রে হয় হলো অন টু। স্থির হইলে অন, গতিশীল হলে অন টু। তার মানে যে প্রিপোজিশনে গতির একটা বিশাল খেলা আছে। স্থির থাকলে এক ধরন হয়, গতিশীল থাকলে এক ধরনের হয়। কোনো কিছুর ভিতর দিয়ে চলে গেল সেক্ষেত্রে হয় হলো থ্রু। কোনো কিছুর দিকে যাচ্ছে সেক্ষেত্রে হয় হলো টুয়ার্ড। কোনো কিছুতে যাচ্ছে সেখানে হয় হলো টু। এখানেও খেয়াল করো, একটা পার্থক্য আছে টুয়ার্ড আর টু। মনে করো তুমি মসজিদে যাচ্ছ, ইউ আর গোয়িং টু দ্য মস্ক। টু এক্স্যাক্টলি, এটা মনে করো মসজিদ, মসজিদেই যাচ্ছ। আর তুমি মনে করো খেলতে যাচ্ছ, বা তোমার মাঠটা হলো মসজিদের দিকে, ইউ আর গোয়িং টুয়ার্ড দ্য মস্ক, মানে মসজিদের দিকে যাচ্ছ, বাট এক্স্যাক্টলি মসজিদে যাচ্ছ না। তার মানে কোনো কিছু দিকে গেলে হয় হলো টুয়ার্ড, আর কোনো কিছু এক্স্যাক্টলি কোনো কিছুতে গেলে হয় হলো টু। মানে তুমি স্কুলে যাচ্ছ পড়াশোনা করতে, ইউ আর গোয়িং টু দ্য স্কুল। আর তুমি স্কুলের কথা বলে গেছো, বা স্কুলে না যেয়ে বাঙ্ক করে চলে যাবে, তাহলে ইউ আর বেসিক্যালি গোয়িং টুয়ার্ড দ্য স্কুল, নট এক্স্যাক্টলি টু দ্য স্কুল। খেলা হচ্ছে তো, রাইট? আমি জানি না তোমরা কি ভালো ছেলে নেই খারাপ ছেলে, বাঙ্ক করো নাকি আসলে পড়াশোনা করো, আল্লাহ জানে, বাট ইউ শুড গো টু দ্য স্কুল, নট টুয়ার্ড দ্য স্কুল। এগেইন খেয়াল করে দেখো, কোনো কিছুর ভিতরে যে গতি বুঝাতে ইনটু ঢুকে যাচ্ছে, দেখছো, সেক্ষেত্রে হলো ইনটু। বাট কোনো কিছুর ভিতরে, মানে এই সার্কেলটা রেডটা আমি কিন্তু পুরোটাই রেড সার্কেল দিয়ে বুঝাচ্ছি, রেডের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে হয় হলো ইন, অথবা ইনসাইড অফ, অথবা উইদিন। ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু নিচে থাকলে হয় হলো বিলো, আন্ডার, বিনেথ। দেখেন এখানেও খেলা আছে। কোনো কিছু যদি টাচ করে থাকে সেক্ষেত্রে হয় হলো বিলো, অলরাইট? টাচ করে থাকলে বিলো, আর যদি টাচ করে আমাদের টাচ না করে অনেক নিচে থাকে সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করতে পারো। কারেক্ট? সো খেয়াল করে দেখো, স্পর্শ করা, স্পর্শ না করা, স্থির থাকা, গতিশীল থাকা, এটার মধ্যে অনেক খেলা আছে, যে খেলাটা পুরো আমরা বুঝিয়ে দিলাম। আবার কাছে আসো, আমরা একবার রিপিট করি। কাছে আনো ক্যামেরা। কোনো কিছুর সাথে লাগালাগি ভাবে স্পর্শ করা থাকলে সেক্ষেত্রে হয় হলো অন। কোনো কিছুকে স্পর্শ না করে উপরে থাকলে হয় হলো ওভার বা অ্যাবাভ। গতিশীল থাকলে হয় হলো ওভার, স্থির থাকলে হয় হলো অ্যাবাভ। আবার কোনো কিছুকে গতিশীল অবস্থায় কোনো কিছুকে স্পর্শ করলে সেক্ষেত্রে হলো অন টু, মানে স্থির থাকলে অন, গতিশীল থাকলে অন টু। কোনো কিছুর ভিতর থেকে চলে গেলে, মাঠের এক কোণাতে আরেক কোণা চলে গেল সেক্ষেত্রে হয় হলো থ্রু। কোনো কিছুতে যখন যাও সেক্ষেত্রে হয় হলো টু। কোনো কিছুর দিকে যখন যাও তখন হয় হলো টুয়ার্ড। কোনো কিছুর ভিতরে ঢুকে গেল সেক্ষেত্রে হলো ইনটু, বের হয়ে গেল আউট অফ। কোনো কিছুর পাশে থাকলে বিসাইড। কোনো কিছুর ভিতরে থাকলে ইন, ইনসাইড অফ বা উইদিন। আর কোনো কিছুর নিচে থাকলে আন্ডার, বিলো বা বিনেথ। স্পর্শ করা থাকলে বিলো, স্পর্শ না করা থাকলে আন্ডার। দেয়ার ইউ গো, তোমার প্রিপোজিশন সবগুলো একবারে হয়ে গেল। খেলা শেষ। আই গেস তোমরা বুঝতে পেরেছো পুরো জিনিসটা কি। এখন এই যে প্রিপোজিশন তোমাদেরকে আমি বললাম যে কিভাবে বের করতে হয় একটা মাত্র বৃত্ত দিয়ে।
তোমরা কি এই বৃত্তর কথাটা মনে রাখতে পারবা এবং এইটা দিয়ে সবগুলো প্রিপোজিশন বের করতে পারবা? একটু আমাকে যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে লিখো ইয়েস, আর যদি না বুঝে থাকো তাহলে লিখো নো, আর যদি বুঝছি বাট এখনো বুঝি নাই হয় তাহলে লিখো মেবি। তোমার যদি না বুঝে থাকো তাহলে আমি আবার রিপিট করব, বাট আমি যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী পর্যায়ে যাব। সো ইয়েস, নো, মেবি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। কি অবস্থা সাইফ, কেমন আছো? ফুটবল খেলবো আজকে? আচ্ছা, অনেকগুলো ফুটবল নিয়ে আসা হয়েছে। অবশ্যই। Yes, no, maybe. Let's see. Yes, bro. Inshallah, yes. 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 Shabash. তুমি রেসলিং দেখো, রেসলিং এ একটা রেসলার আছে, ওর নাম হলো ওর নাম কি? ড্যানিয়েল ব্র্যান্ড। ওর একটা ইয়েস মুভমেন্ট আছে, বলে ইয়েস ইয়েস ইয়েস। সো আজকে আমরা বুঝতে পারছো ইয়েস, এই ইয়েস বলতেছে, এরা মেবি বলা শুরু করছে। এই কে দুষ্ট ছেলে, তো কে মেবি কেন বলতেছে এরা? এই ইফতেখার রুবি, এই হাসান জুবায়ের, আরাফাত আহমেদ আজাদ, সঞ্চিতা দাস, শ্রাবন্তী দত্তা, হুমায়ের না এই কয়েকজনকে এই গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হোক, এরা মেবি বলছে। ইয়েস। আচ্ছা, অনেকজন বলছে ইয়েস ইনশাআল্লাহ, আবারও বলতেছে মেবি। ওফ, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য বুঝছি, তোমরা এরকম আধুনিক মেথড বুঝো না, তোমাদের একটা বাংলা খাইস্টা মেথড বললে দিই। এই পুরো জিনিসটা যেটা আছে এটার পরবর্তী স্লাইডে এটার বাংলাটা দেয়া আছে। এটা একটু ক্যামেরাটা আমরা কাছে নেই, কাছে নিলে তোমরা একটা কাজ করো, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? ওকে, এটা আসে নাই, হ্যাঁ, এর একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখলে যেটা হবে, এই ক্লাসের শেষে তোমরা সুন্দর করে পুরো জিনিসটা আবার বুঝে যেতে পারবা। এখানে সবগুলো আমি যা যা বলেছি সবগুলোই সুন্দর করে লেখা আছে। সো ক্লাস শেষ করার পরে আমি তোমাদেরকে আজকের ক্লাসের যে নোটটা আছে এই নোটটা দিয়ে দিব, এন্ড এই নোটটা বা এই স্লাইডটা আর কি, সো স্লাইডের পিডিএফটা দেখবা আর এই স্ক্রিনশটটা দেখবা, বা স্লাইডের পিডিএফ এ বেসিক্যালি আগে স্লাইড পরের স্লাইড পরপরই থাকবে, তোমরা এখান থেকে দেখে নিলে পুরো জিনিসটা বুঝে যাবে। অলরাইট, লেটস সি এর পরের পার্টে যাই আমরা। যদি এটা আমরা বুঝেই থাকি তাহলে পরের পার্টে যাই। I usually stay at home dash night. So what's the answer for this? এটার অ্যান্সার কি বলো? I usually stay at home dash night. নাইট এর আগে কি হয়? ওভার, ইন, at নাকি on? I usually stay at home at night. Very good. Martia, Mastura, Prita Kumar, Muid Khan, very good. I am so proud of you guys. First time, all the answers are right. C, 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 C. সবগুলো C. Very good. Right answer. Very good. আলহামদুলিল্লাহ, তোমরা পারতেছো, ভালো লাগতেছে, গুড। সেটা ইজি ছিল। I usually stay at home at night. আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। We are leaving for London dash Sunday. At Sunday, in Sunday, from Sunday নাকি on Sunday? We are leaving for London dash Sunday. অলরাইট, এবারে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। না 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 না, এই সঠিক উত্তর দিতে দিতে ভুল উত্তর দিয়ে দিচ্ছে। সি এগেন না বাবারা, সি এগেন না বাবারা, এটা হবে ডি। উই লিভিং ফর লন্ডন অন সানডে, বেসিক্যালি অন। এটা আমি বলবো একটু পরে, জিনিসটা কিভাবে মনে রাখতে পারবো। খেয়াল করো, বড় জিনিস বছর যদি হয়, মনে করো 1990, সেক্ষেত্রে হয় হলো ইন, বুঝতে পারছো? সেপ্টেম্বর যদি মাস টাস হয় সেক্ষেত্রে হবে হলো ইন। যদি ডে হয়, লাইক মনে করো ফ্রাইডে, উইকেন্ড, সেক্ষেত্রে হয় হলো অন। যদি সময় হয় 9 PM, আজকে ক্লাস কত? 3:45 PM,
এগুলোর আগে হয় হলো at। সো বড় জিনিসের ক্ষেত্রে in, মাঝারি জিনিসের ক্ষেত্রে on, ছোট জিনিসের ক্ষেত্রে হয় হলো at। তাই যদি হয় তোমরা এর পরবর্তী কোশ্চেন গুলো পেরে যাবে। পরবর্তী কোশ্চেন গুলো কি? We are giving him a surprise party dash his birthday, dash his birthday। তাহলে এখানে কি হবে চিন্তা করে দেখো, ওর বার্থডে তে, সো ওর বার্থডে এখানে কি হবে? অন হবে, ইন হবে, অ্যাট হবে নাকি উইথ হবে? লেটস সি। সিরাজুম মনিরা আখি, অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে যেটা বলেছি এটা সুন্দর করে লিখে দিয়েছে। বছরের ক্ষেত্রে ইন, মান্থের ক্ষেত্রে ইন, ডে ওর উইকেন্ডের ক্ষেত্রে অন, সময়ের ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে হয় হলো অ্যাট। ভেরি গুড। এবার অবশ্য ভুল উত্তর দিচ্ছ। কেন কেন? উইথ কেন, ডি কেন? হাই 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 হাই, গেল 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 গেল, আমার পুরো ক্লাসটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ আল্লাহ, প্লিজ এটা অন হবে। বার্থডে, বার্থডে মানে কি? এটা একটা দিন, ডে একটু আগে তো বললাম। বছরের আগে ইন, ডে এর আগে অন, বার্থডে, বার্থডে, ডে এর আগে তো অন হবে। মাইন্ডটা দিয়ে তোমাদেরকে সোজা না করলে ভালোই লাগতেছে না আমার। আচ্ছা চলো, পুরোটা যেহেতু বুঝছো, এটা দেখো, এটার অ্যান্সার বলো। এটার অ্যান্সার বললে তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। বলো। I was born dash 1992 dash February dash, হ্যাঁ এটা কি হবে বলো? What's the right answer? ওয়ান নাকি টু? তোমাদের ওয়ান অথবা টু লিখলেই হবে, পুরোটা অ্যান্সার করা লাগবে না, ঠিক আছে? ওয়ান অথবা টু এইটা বললেই হয়ে যাবে। গট ইট? অ্যান্সার বলছে ওয়ান, ওয়ান শিওর, টু। হ্যাঁ পুরোটা লেখা লাগবে না বাবারা, তোমরা জাস্ট ওয়ান অথবা টু এটা বললেই হবে, কারণ এখানে অনেক ইন, অ্যাড, ইন অ্যান্ড অট অনেক কিছু আছে তো। শাহরিয়ার আহমেদ সোহান বলেছে ওয়ান শিওর। আলী ইন্তেসার সামিন বলেছে ওয়ান। অনেকে বলছে যে ইন। সাকিব শেখ বলেছে টু শিওর। ফারহান আহমেদ বলেছে টু শিওর। তাহমিদ আহমেদ বলেছে টু শিওর। এই তোরা কি কমেন্ট গুলা কপি করতেছস? এই তোরা এতজন শিওর একই কমেন্ট কেমনে দিচ্ছিস? হ্যাঁ এই দেখো, এ বলছে টু শিওর, টু শিওর, টু শিওর। এরা কি কমেন্ট গুলা মানে কি করতেছোটা কি তোমরা নকল করতেছো? হ্যাঁ নকল করতেছো সবগুলো টু শিওর কেমনে? বুঝতেছি না ব্যাপারটা। নকল করো না বাবারা, ভালো ছাত্র হও। আবার বলছে ওয়ান শিওর, আবার বলতেছে টু শিওর। ছি 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 ছি। রাইট আনসার হলো টু শিওর। দেখো, I was born dash 1982 বছর, বছর আগে কি হয়? ইন হয়, বছর। আচ্ছা ড্যাশ ফেব্রুয়ারি, অন ফেব্রুয়ারি, ঠিক আছে? ও সরি সরি সরি, মাস। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন একটা বড় জিনিস থাকে তারপরে এটা অলওয়েজ যে মাসের ক্ষেত্রে ই হবে তা না। বড় জিনিস যেহেতু আছে, ইন হয়ে গেছে, ফেব্রুয়ারি যে মাস আছে এক্ষেত্রে অন হবে। সেখানে আমি আগে তোমাদেরকে ভুল করে দিয়েছি, সরি মাই ব্যাড। এই কারণে অনেকে ভুল করছো, বুঝতে পারছি। তারপরে আসো ড্যাশ বাংলাদেশ, ইন বাংলাদেশ। গট ইট? ইন বাংলাদেশ। আচ্ছা এরপরে আছে ড্যাশ কুমিল্লা, অ্যাট কুমিল্লা। খেয়াল করে দেখো, যেটা বড় ওটা বাংলাদেশ, ঠিক আছে? তারপরে ছোট যেটা আছে সেক্ষেত্রে হবে হলো অ্যাট। সো ইন বাংলাদেশ, অ্যাট কুমিল্লা। তারপরে আছে টাইম, তাহলে কি হবে? টাইমটা কি হবে? 417, 4:17 PM। তাহলে কি হবে? টাইম। টাইমের আগে হচ্ছে হলো অ্যাট। আই গেস তোমরা খেলাটা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আরো সহজ করে দিই, খেয়াল করো। আমি তোমাদের জন্য একটা ছবি এখানে বানিয়েছি, খেয়াল করে দেখো। ছবিটা দেখলে একদম ক্লিয়ার হয়। আমাদের কামার কে গেল এখন বোঝা যাচ্ছে? একটু ছোট বড় করে নেই আমরা, ছোট বড় করে নেই। রাইট,
ব্যাগে দিয়ে দিলে হ্যাঁ একটা স্লাইড দিচ্ছি কি আবার এই তো ব্রিলিয়ান্ট দেখো এখানে গেলে তুমি ইজিলি খেলাটা বুঝতে পারবা ঠিক আছে দেখো ইন অন অ্যাট বড় জিনিসের ক্ষেত্রে হয় হলো ইন আরেকটু স্পেসিফিক বা মাঝারি জিনিসের ক্ষেত্রে হয় হলো অন আরো ছোট জিনিসের ক্ষেত্রে হয় হলো অ্যাট গট ইট মাইশা তাসফিয়া বলছে ভাইয়া রাইট অ্যান্সার তো পড়েন না এখন থেকে রং অ্যান্সার দিব না রাইট অ্যান্সার দিবা রাইট অ্যান্সার যখন তোমরা দাও আমার মন থেকে দোয়া চলে যায় বুঝতে পারছো তোমার কোনটা দরকার কমেন্ট পড়া দরকার না দোয়া পড়া দরকার বলো আমরা তো বাবা মার পরে কার দোয়া সব থেকে বেশি কাজে লাগে টিচারের দোয়া কাজে লাগে আমার দোয়াটা চলে গেলে ইনশাআল্লাহ এইচএসসি তে প্লাস এমনি বাবা ভালো করবা ভর্তি পরীক্ষায় আল্লাহ আজকে আমাদের যারা ছেলেমেয়ে না দেখে অন্যের কমেন্ট চুরি না করে সঠিক উত্তর দিচ্ছে তাদের জন্য বরকত দান করো খেয়াল করো বড় জিনিসের ক্ষেত্রে সময় খেয়াল করো এখানে একটু ফোকাস করি আমরা এই জায়গাটাতে এই পার্টটা বাদ দিয়ে আপাতত সময়ের ক্ষেত্রে খেয়াল করো সময়ের ক্ষেত্রে বড় জিনিস যেমন সেঞ্চুরি 1800 সেঞ্চুরি ডেকেড ইয়ার মান্থ উইক এগুলার ক্ষেত্রে এগুলো অনেক বড় জিনিস রাইট এই বড় জিনিসগুলোর ক্ষেত্রে হয় হলো ইন মনে রেখো বড় জিনিসের ক্ষেত্রে হয় হলো ইন আচ্ছা এই বড় জিনিসের থেকে যদি একটু ছোট জিনিসে আসি আচ্ছা উইকেন্ড থেকে ছোট কি ডে উইকেন্ড যেমন মে 17th মাই বার্থডে ফ্রাইডে উইকেন্ড মানেও কিন্তু একটা দিনই বুঝাচ্ছে সো উইকেন্ড এগুলার আগে হবে হলো অন তার মানে একদম সব থেকে বড় যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে ইন তার থেকে একটু ছোট জিনিসগুলো হলো অন ডে থেকে ছোট কি স্পেসিফিক টাইম 7 am 12 o'clock 5 pm এগুলোর ক্ষেত্রে হবে হলো অ্যাট তার মানে সোজা কথা মনে রাখবা ইন অন অ্যাট সব থেকে বড় জিনিস হলো ইন তারপর জিনিস হলো অন একদম ছোট জিনিস হলে অ্যাট এবং এই সেম জিনিসটাই প্রযোজ্য জায়গার ক্ষেত্র কিভাবে বাবারা একটু খেয়াল করো পাশেরটাতে আসি এই দেখো লোকেশনে যখন বড় জায়গা দেখা লাইক ইংল্যান্ড কান্ট্রি সিটি বা নেইবারহুড সেক্ষেত্রে হয় হলো ইন আর যদি ছোট জায়গা হয় লাইক স্ট্রিট অ্যাভিনিউ এক্ষেত্রে হয় হলো অন আরো যদি ছোট জায়গা হয় লাইক স্পেসিফিক অ্যাড্রেস লাইক 734 অক্সফোর্ড স্ট্রিট বা দ্য স্টোর স্পেসিফিক লোকেশন এক্ষেত্রে হয় হলো অ্যাট তার মানে সময় এবং লোকেশন দুটোর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য বড় জিনিসের ক্ষেত্রে হয় হলো ইন মাঝারি জিনিসের ক্ষেত্রে হয় হলো অন একদম ছোট জিনিসের ক্ষেত্রে হয় হলো অ্যাট সো এই জিনিসটা মনে রাখবা সামনে যদি তোমাদের খাতা কলম থাকে তাহলে তোমরা সবাই একটু এই জিনিসটা এঁকে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কি আঁকবা একটা উল্টো পিরামিড আঁকবা বা উল্টো ত্রিভুজ আঁকবা এই না একটা উল্টো ত্রিভুজ এই উল্টো ত্রিভুজ আঁকলাম এই উল্টো ত্রিভুজকে তোমরা দুইটা ভাগে ভাগ করলাম সব থেকে বড় সেগমেন্ট হলো এটা এই সব থেকে বড় সেগমেন্ট হবে হলো এই তার থেকে একটু ছোট সেগমেন্ট আছে এটার আগে হবে হলো অন একদম যে ছোট সেগমেন্টটা আছে এটার আগে হবে হলো অ্যাট এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য এটা সময় বা টাইমের ক্ষেত্রে প্রযোজ্য এটা লোকেশন বা জায়গা যে আছে সেই জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য তো সময় এবং জায়গার ক্ষেত্রে এই উল্টো পিরামিডটা মনে রাখবা ইন অন অ্যাট এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে ইনশাআল্লাহ তোমাদের ইন অন অ্যাট এইসব নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না খেয়াল করে দেখো আমি তোমাদেরকে কাটকুটটা রুল এইটা হইলে এটা হবে ওইটা হইলে এটা হয় এগুলো দেখাতে চাই না সহজ ভিজুয়ালাইজ করো তোমাদের পড়া মনে থাকবে মানুষের পড়া মনে রাখার একটা ইজি জিনিস হলো নিমোনিক বা কোনো একটা অ্যাঙ্কারিং পিকচার ছবি দিয়ে রাখলে বা একটা রাইম করতেছে এরকম একটা লাইন দিয়ে রাখলে মনে রাখা ইজিয়ার হয় না তো এই ছবিটা তোমাদের মাথায় ঢুকায় ফেলো এই যে ত্রিভুজটা দেখালাম না এইটা তোমাদের মাথায় ঢুকায় ফেলো আর একটু আগে যে একটা বৃত্ত দেখিয়েছিলাম ওটা তোমাদের মাথায় ঢুকায় ফেলো এই দুটো জিনিস যদি তোমাদের মাথায় ঢুকায় ফেলতে পারো ইনশাআল্লাহ তোমার প্রিপোজিশনে কোনো কিছু নিয়ে আর বাকি খেতে হবে না ঠিক আছে ওকে সো ইন অন অ্যাট এর এই পিকচারটা আই গেস খুব ভালো করে আমরা সময় এবং লোকেশনের জন্য বুঝিয়ে দিয়েছি সো প্লিজ এখন আবার আমাকে একটু কমেন্টে জানাও তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা বুঝে থাকলে লিখো ইয়েস না বুঝে থাকলে লিখো নো যদি মাঝামাঝি থাকে তাহলে মেবি যদি মেবি হও তাহলে অসুবিধা নেই মেবি গুলোকে আমরা ইয়েস হিসেবে ধরে নিচ্ছি তার কারণ হলো ক্লাসের পরে তোমাদেরকে নোটটা দিয়ে দেওয়া হবে নোটটা যেহেতু আপলোড করেই দিব তাহলে কোনো অসুবিধা নাই তোমরা নোটটা দেখে পুরো জিনিসটা রিভিশন দিয়ে দিতে পারবে কোনো চিন্তা নাই ঠিক আছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও ইয়েস ইয়েস নাকি নো নো আলহামদুলিল্লাহ ছেলে পেলে বোঝা শুরু করছে দ্যাটস ভেরি গুড
আমি প্রমাণ দিচ্ছি। ইয়েস, 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 সবাই ইয়েস বলতেছে, আলহামদুলিল্লাহ। ইয়েস, ইয়েস স্যার, একদম ক্লিয়ার, ভেরি গুড, সাবাস। আমরা আই গেস বোঝা শুরু করছি যে প্রিপোজিশনের জিনিসটা কেমন। ভেরি গুড গাইজ। নুসরাত, বৃষ্টি, সিরাজুম মনিরা, আর সোহেল, জান্নাতুল, আরফা, নামিরা, তাকি, ভেরি গুড। এখন আবার মেবি শুরু হয়েছে, মেবি দেখানো যাবে না, মেবি দেখাইলে ছেলেবেলা আবার বলবে না ভাই বুঝি নাই, না বুঝছ, আবার তুমি আবার সাইড যখন পেয়ে যাবা তখন আবার বুঝিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এইখানে আরো কিছু প্রিপোজিশনস অফ মুভমেন্টের ছবি দেয়া আছে। এগুলো হলো মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আমি তোমাকে টু টুয়ার্ডস আগে বুঝিয়েছি, কোনো কিছুতে যখন যেতে হয় তখন টু হয়। দ্য বয়েজ গো টু স্কুল, একদম স্কুলে যাচ্ছে। আচ্ছা, কোনো কিছু দিকে যদি যাওয়া হয়, শি পুশড হার ফেস টুয়ার্ডস হিম, এক করে দিকে বুঝাচ্ছে। আচ্ছা, এখানে যেটা ঝামেলা হয় তোমাদের, এখানে সবই বোঝানো হচ্ছে, অন টু বোঝানো হয়েছে। এটা হলো অ্যাক্রস, অ্যালং আর অ্যারাউন্ড। খেয়াল করে দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাই, কখন অ্যাক্রস হয় কখন অ্যালং হয়। মনে করো এটা একটা রাস্তা, রাস্তার জন্য তো কালো লাগবে, So, এটা একটা রাস্তা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে তুমি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাও, সো এইখান থেকে এখানে গেলাম, তো রাস্তার ভিতর দিয়ে গেলাম, রাইট? তখন হবে হলো অ্যাক্রস, মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড অফ সামথিং টু আনাদার সাইড, যেমন রোড বা রিভার, ঠিক আছে। এই যে এটার এক সাইড থেকে যখন আরেক সাইড গেলাম, এক্ষেত্রে কি হচ্ছে অ্যাক্রস। আচ্ছা, আর তুমি মনে করো এক সাইড থেকে এক সাইড যারা, তুমি এই রোডের এইখান থেকে যাত্রা শুরু করলা, রোড ধরে আগাতে থাকলা এন্ড এখানে গেল, সেক্ষেত্রে হয় হলো অ্যালং, যে এই রোডটা ধরে তুমি আগালে। তার মানে রাস্তার এখান থেকে এখানে যখন যাও তখন হয় হলো অ্যাক্রস, যখন এই মাথা থেকে রোড ধরে আগাচ্ছ তখন হয় হলো অ্যালং। গট ইট? সো এই ছিল হলো অ্যাক্রস এন্ড অ্যালং। মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড অফ সামথিং টু অপোজিট সাইড, এটা হলো অ্যাক্রস। মুভমেন্ট অফ সামথিং ইন আ লাইন দ্যাট ফলোজ দ্য সাইড অফ সামথিং লং, এই যে সাইড অফ সামথিং লং, একটা রোডের সাইড দিয়ে যাচ্ছ। সো তোমরা যদি এটা মনে রাখতে পারো যে এই রোডের এখান থেকে এখানে অ্যাক্রস, সাইড দিয়ে গেলে অ্যালং। এগেন এই ছবিটা তোমাদের মাথায় ঢুকায় ফেলো, এই ছবিটা যদি তোমাদের মাথায় ঢুকায় ফেলো তাহলে কাজ হয়ে যাবে। অলরাইট, বুঝতে পেরেছো? সো রাস্তার এক সাইড থেকে ঠিক আরেক সাইডে গেলাম, সেক্ষেত্রে হচ্ছে হলো অ্যাক্রস। আর রাস্তা ধরে এক সাইড থেকে টানা হাঁটা দিলাম, সেক্ষেত্রে হবে হলো অ্যালং। আচ্ছা, এরপরে আসি। ওকে, নেক্সট যে জায়গাটা আছে এটা হলো প্রিপোজিশনস অফ টাইম, সময় নিয়ে কিছু জিনিসপত্র আছে। ডিউরিং মানে তোমরা বুঝছো কোন একটা কাজের সময় বুঝাচ্ছে, ডিউরিং। আচ্ছা, সিন্স আর ফরে একটা ঝামেলা হয়, সিন্স আর ফরে ঝামেলা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের জন্য ইজিয়ার হবে। মনে করো তুমি সকাল থেকে কাজ করছো, এখন বাজে কয়টা, এই কয়টা বাজে এখন, এখন বাজে মনে 4:35, তুমি মনে সকাল 9:30টায় কাজ শুরু করছো, তাহলে এখন তোমার কত 7 ঘন্টা কাজ করলাম। আচ্ছা, সো তুমি দুইটা জিনিস বলতে পারো যে আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, অথবা তুমি বলতে পারো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 7 আওয়ার্স। তাহলে পার্থক্য কি বাবা? তুমি যখন কোনো কিছু একটা সূচনা লগ্ন বলছো, যে কখন থেকে শুরু হয়েছে, তখন বসাবা হলো সিন্স। তুমি যদি বলো যে কতক্ষণ ধরে কাজ করছো, 7 আওয়ার্স, তখন বসাবা হলো ফর। তার মানে তুমি যদি সূচনা লগ্ন বুঝাও তাহলে সিন্স, কতক্ষণ ধরে কাজ করছো এটা যদি বোঝাও সেক্ষেত্রে হবে হলো ফর। আই গেস তোমরা বুঝতে পেরেছো, রাইট? তো যদি বুঝতে পারো, তোমাদের মোটামুটি প্রিপোজিশন যত ধরনের আসার কথা সবগুলো চলে এসেছে। তাহলে পরবর্তী জায়গায় আমরা চলে আসি। ওকে, আমার ছাত্র ছাত্রীরা কি গায়েব হয়ে গেল কেন, হারিয়ে গেল? স্লাইডটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, ঠিক করো তো।
ওয়্যারলেস। ওকে ওকে, বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করো না, আমি এখনই স্লাইডটা কানেক্ট করে ফেলছি। একদম দুষ্টুমি করবে না, চলে এসেছে, একদম চিন্তা নাই। ডুপ্লিকেট, ডান, ভেরি গুড, চলে এসেছে। ডুপ্লিকেট দিলে হবে না, ডাবল ইউ তো পরের স্লাইডের রাইট অ্যান্সারও দেখে ফেলছে। এক্সটেন্ড সাইড শো দিলে চলে আসবে। অ্যান্সারটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, ক্যামেরা করে দিচ্ছি। দেখা যাচ্ছে না? ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, গুড ওকে রাইট। তোমাদের জন্য কোয়েশ্চেন চলে এসেছে। রামন স্পিচ পয়েন্টেড ড্যাশ সাম অফ আওয়ার ডিফেক্টস। কি হবে বাবা বলতো? টু অ্যাট অন নাকি টুয়ার্ড? What's the right answer? Raman's speech pointed dash some of our defects. Very good. অনেকে রাইট অ্যান্সার দিয়েছো, শাবাশ। পয়েন্টেড টুয়ার্ডস, পয়েন্টেড যে বললাম না কোনো কিছু দিকে বোঝাতে, তখন কি হয়? টুয়ার্ডস, দিকে, টুয়ার্ডস। ভেরি গুড। So the right answer is towards. Okay. Next question. Shiva has no control dash his temper. কি হবে? এক্সটেন্ড দিয়ে হচ্ছে সাইড শো দিলে চলে আসবে। What's the right answer? Shiva has no control. কি হবে? Shiva has no control over. Very good. Right answer is over. চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। Let's go for the next question. Wait. Ta-ta-ta. Next question হলো I was astonished dash the sad news. I was astonished dash the sad news. এর রাইট অ্যান্সার কি হবে? ভেরি গুড গাইস, তোমরা এখন ফাইনালি পারতেছো, আমার ভালো লাগতেছে, শাবাশ। অনেকে রাইট অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড। I was astonished at the sad news. At হবে, এটাতে আবার অনেকে ভুল করছো, উইথ দিচ্ছ, উইথ হবে না বাবা, at হবে। I was astonished at the sad news. অলরাইট? আচ্ছা, এই যে পয়েন্টার গুলো, এই পয়েন্টার গুলোই তোমরা যদি বইয়ে দেখো, বইয়ে রুল আকারে দেওয়া থাকে। আমি তোমাদের কয়েকটা রুল পড়তে দিই, সো দ্যাট তোমরা আসলে কখনো যদি বই থেকে রুলও পড়ো তাহলেও বুঝতে পারবা। বাট খেয়াল করে দেখো, আজকে আমি যা পড়িয়েছি সবগুলো রুলই কভার হয়ে গেছে। আমি তোমাদের একটু শর্টে দেখাতে চাই যে সবগুলো কভার হয়েছে। ঠিক আছে? কিভাবে দেখো, যেমন বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে, ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। এটা দিয়ে তো আমরা আজকে উল্টো পিরামিডটা দেখিয়েছি, রাইট? বড় ক্ষেত্রে ইন, মাঝারি ক্ষেত্রে অন, ছোটর ক্ষেত্রে অ্যাট। এটাই যখন তুমি বইয়ে পড়বা রুল আকারে, তখন বলবে যে বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে, ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। এটা আমি তোমাকে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, তো তোমরা জীবনে নাম বলো। আইমান লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। সো বড় স্থান ঢাকা, এই জন্য ইন, ছোট স্থান মিরপুর, এই জন্য হলো অ্যাট। আচ্ছা, সেম জিনিসপত্র বলা হয়েছে এখানে। আচ্ছা, কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বুঝালে ইন, ভিতরে প্রবেশ বা গতিশীলতা বা রূপান্তরিত হওয়া বুঝালে ইনটু হবে। ওই যে বলেছিলাম, স্থির থাকলে হয় কি অন আর ইন, গতিশীল থাকলে হয় হলো কি ইনটু। খেয়াল করে দেখো,
দ্য সিচুয়েশন টার্নড ইনটু আ প্রবলেম, গতিশীল, এটা থেকে এটা হয়ে গেছে। আর দে আর ইন দ্য রুম, স্থিতিশীল আছে, সেক্ষেত্রে হয় হলো ইন। একদম শুরুতেই তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। স্থির হলে অন বা ইন, গতিশীল হলে অন টু বা ইনটু। ভেরি গুড, খেয়াল করেছো? তো যা যা আজকে আমি পড়িয়েছি সবগুলোরই এখন একটা একটা করে দেখবা যে রুল গুলো তোমরা এখানে পাবা। খেয়াল করে দেখো, অন, ইন, অ্যাট, এটা একদম সহজ জিনিস তোমাদের বুঝিয়ে দিয়েছি। উইল হোস্ট দ্য প্রোগ্রাম অ্যাট 4 o'clock অন ফ্রাইডে ইন জুন। দেখো বড় জিনিসের ক্ষেত্রে ইন, তার থেকে ছোট জিনিসের ক্ষেত্রে অন, একদম ছোট জিনিস 4 o'clock অ্যাট। এগেন উল্টা পিরামিড। তো তুমি খেয়াল করছো আমি তোমাকে যে সার্কেলটা দেখালাম আর যে উল্টো ত্রিভুজটা দেখালাম, এই দুটো যদি তোমাদের মাথায় থাকে দিন শেষে এই রুলগুলো তোমাদের রুল মনে হবে না, এই রুলগুলো ডাল ভাত মনে হবে। যাই দেখলে তুমি জানি এত এইভাবে বলার কি আছে, দুটো ছবি আঁকলেই তো হয়ে যায়। আমার এটাই প্রশ্ন, এত এগুলো এইভাবে বলার কি আছে, দুটো ছবি আঁকলেই হয়ে যায়। তাও আচ্ছা, অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার বোঝানো হয়। I went to my village after few years, অতীতকালের ব্যাপক সময়, অনেক সময় বোঝানো হচ্ছে। went to my village after few years, ঠিক আছে? আর তুমি যদি ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাও তাহলে ইন হয়। they will come to Dhaka in a month, মানে in a month, got it? আচ্ছা, সো এরকম করে তুমি এই স্লাইডটা যখন দেখবা সবগুলো রুল দেয়া আছে যেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি। এইটা একটা আলাদা রুল, এটা বলে দিই, খেয়াল করে দেখো। সীমার মধ্যে বোঝাতে ইন হয়, এটা আমি অলরেডি বলেছি, সীমার কোনো কিছুর ভিতরে। সীমার বাইরে বলতে টু হয়, আর সীমার উপরে বলতে অন হয়। এই সীমার উপরে মানে একদম লাগালাগি আছে, এখানে অন হবে, ভিতরে ইন হবে, ঠিক আছে? বাইরে বোঝাতে টু হয়, খেয়াল করে দেখো। পঞ্চগড় ইজ টু দ্য নর্থ অফ ঢাকা, বাইরে, ঢাকার বাইরে, সো টু হয়। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, একদম সীমার উপরে, রাইট? আর ঢাকা কলেজ ইজ ইন ঢাকা, সীমার ভেতরে। আই গেস এটাতে তোমাদের প্রবলেম হবে না, রাইট? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, সিন্স, ফ্রম, ফর অলরেডি বলে দিয়েছে। আই হ্যাভ বিন স্টাডিং সিন্স দ্য মর্নিং, সূচনা লগ্ন বুঝাতে সিন্স হয়। আর কতক্ষণ ধরে পড়াশোনা করেছো এটা বুঝাতে ফর হয়। বিটুইন আর অ্যামং একদম শুরুতে বলেছি, দুইজনের ক্ষেত্রে বিটুইন হয়, দুইয়ের অধিক ক্ষেত্রে অ্যামং হয়। ডিভাইড দ্য টাস্ক বিটুইন আসিফ এন্ড ফারাহ, দুইজন, এইজন্য হয়েছে বিটুইন। হি ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামং হিজ ক্লাসমেটস, তার মানে দুইয়ের অধিক যখন হয় সেক্ষেত্রে হয় হলো অ্যামং। চাই গেস তোমরা এই জিনিসগুলো রুলগুলো যেগুলো দেয়া আছে এগুলো আমি অলরেডি সবগুলো পড়িয়েছি। তোমরা জাস্ট যখন তোমাদেরকে একটু পরে আমি তোমাদের এই গ্রুপে পুরো স্লাইডটা আপলোড করে দিব, যেখানে 61টা স্লাইড আছে। 61টা স্লাইড পেয়ে তোমরা পুরোটা বুঝে যাবা যে কোথায় কি আছে, যেটা চিন্তা করার কোনোই কারণ নেই। যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা সলভ করাতে চাই, একটা ইয়ারের কোয়েশ্চেন। সো ইয়ারের কোয়েশ্চেনটা চলো আমরা সলভ করি, ওকে? রেডি? তোমাদের ইয়ারের কোয়েশ্চেনে চলে যাই আমরা। পারফেক্ট। সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2019 এর প্রশ্ন। এখানে এ থেকে জে পর্যন্ত 10টা প্রশ্ন দেয়া আছে। আমরা আজকে দুটো বোর্ড কোয়েশ্চেন সলভ করব। দুটো বোর্ড কোয়েশ্চেনের অ্যানসার গুলো তোমরা লিখে দিবা, এবং লিখে দেওয়ার পরে আমরা দুটো বোর্ড কোয়েশ্চেনের সলিউশন তোমাদেরকে দিয়ে দিব। তারপরে আজকে আমাদের ক্লাস শেষ করব, আমরা আমাদের আসরের নামাজে চলে যাব, এন্ড তোমাদের ছুটি। চলো। আমাদের নেক্সট ক্লাস হবে হলো বুধবার, সেম টাইম 3:45। বাট এখন আমাদের পরবর্তী ক্লাস না, আমাদের আর 5 মিনিট আমাদের এই ক্লাসটা থাকবে। 5 মিনিট আমরা দুটো বোর্ড কোয়েশ্চেন সলভ করব। দুটো বোর্ড কোয়েশ্চেন এখানে দেয়া আছে, তোমরা রাইট অ্যানসার জানাও, এন্ড তারপর আমরা সলভ করব। তারপর তোমাদের আজকের জন্য ছুটি। চলো আমরা অ্যানসার গুলোতে যাই। আমি একটা একটা করে বলি, তোমরা দেখতে থাকো, দেখো ঠিক আছে কিনা। What are the qualities of a good teacher? A good student is always a good student. A good student is always attentive to his studies. So right answer প্রথমটা হবে হলো এ। এ দিয়েছো তো সবাই, রাইট?
A good student is always attentive to his studies. He is never indifferent to his studies. So B এর answer হবে হলো to. He does not learn things by rote. মানে ও ওই পুঁথিগত মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না, by rote হবে, C হলো by. He is always curious and innovative. He does not hunt only for traditional guidebooks. So D হবে হলো for. His thirst for knowledge knows no bounds. তার মানে E হবে হলো for. He does not confine himself to the traditional studies. F হবে হলো to. He is aware of the current affairs. G হবে হলো of. Current affairs of the world. H হবে হলো of. He listens to his parents and abides by their advice. তার মানে I হবে হলো to, J হবে হলো by. I guess তোমরা পেরেছো সবগুলো অ্যানসার একসাথে on your screen. ছবি তুলে নিতে পারো। কার কটা হলো একটু আমাকে জানাও তো। 10টার 10টা কারো কি হয়েছে? Let me know in the comment section যে তোমাদের কার কটা হলো। অনেকেই দেখতেছি সুন্দর অনেকগুলো মেজরিটি রাইট অ্যান্সার করেছে। ভেরি গুড। সুবর্ণ মোস্তফা, সামিয়া খান, মুন্নি রাইট অ্যান্সার করেছেন। নাশিবা মাহি অনেকগুলো অ্যান্সার করেছেন। নুসরাত জাহান মিম, তাশফিয়া তাইশি, আবির কুমার শান্ত, রুবেল হোসেন। ভেরি গুড গাইস। কার কয়টা হলো? 10 out of 10, 10 out of 10। দেখো দেখো এদেরকে দেখে নাও, এই যে 10-এ 10 পায়, ঠিক আছে? এই যে এরাই হলো স্টুডেন্ট। 10-এ 10, 10-এ 10। তোমরা কোথায় বাকি 10-এ 10? 7, আচ্ছা 6, 4 পাইছে একজন। তারপরে 10-এ 10, 10-এ 8, 10-এ 9। ওকে, ভালোই, খারাপ না। 8 out of 10, 10 out of 10, 8। নিপন রয় বলছে 8টা পাইছে, ও বলছে 9টা পাইছে। একজন বলছে কংগ্রেচুলেশনস। তুমি কত পাইছো এটা বলো, কংগ্রেচুলেশনস দিচ্ছ কেন? হ্যাঁ, ওকে। 10-এ 10 আরেকজন পাচ্ছি, 9, 10। শাবাশ। তার মানে তোমরা তো এবার বুঝছো। -10 out of 10 নাকি রে আরিয়ান, নাকি 10-এ 10? এ তো বুঝলাম না। 6 out of 10, 10 out of 10। সো এগুলা বুঝছি আমরা। তাহলে লাস্ট আজকের আরেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? লেটস গো, লেটস স্টার্ট। এরা হলো ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন। তাড়াতাড়ি তোমরা ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন দেখে নাও এবং দেখো ঠিকঠাক আছে কিনা। দ্রুত উত্তর দিতে হবে, দ্রুত উত্তর দিতে হবে। ঢাকা বোর্ড 2019, দ্রুত উত্তর দাও। লেটস সি। তোমাদেরকে আমি আর 10 সেকেন্ড সময় দিব। আর 10 সেকেন্ড পরে আমরা উত্তর বলা শুরু করব। উত্তর বলার সময় তোমাদেরকে আমাদের অ্যানসার গুলো বলতে হবে, ঠিক আছে? রেডি রেডি। ওকে, চলো আমরা রাইট অ্যান্সারে চলে যাই সবাই। লেটস স্টার্ট। মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক। এ হবে হলো অ্যাজ। In a local school, he is poor but honest. His honesty is known to everyone in his locality. B হবে হলো to. He often suffers from hunger. C হবে হলো from. He is deprived of comfort and many other things. D হবে হলো of. Nevertheless, he does not long for wealth. E হবে হলো for. He never hankers after name and fame. F হবে হলো after. He lives his life by honest means. G হবে হলো by. He is satisfied with
what he has. H হবে হলো with. But sometimes he runs into debt and poverty. Is responsible for his debt. I হবে হলো for. However, he does not like to depend on others. J হবে হলো on. Right answer গুলো সবগুলো আমরা একসাথে স্ক্রিনে দেখে নেই। And আমাকে লোকজন বলবা তোমাদের কার কত হয়েছে। Guys, scores please. 10-এ তোমরা কত পেলা তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও। আস্তে আস্তে আমার মার্ক আসা শুরু করেছে। আমি মার্কগুলো আবার দেখাতে চাই। Let's see. 8 out of 10, 10 out of 10, 10 out of 10, 10 out of 10. Congrats, me 9 out of 10. এবার সঞ্জয় নিজের মার্কও দিয়েছে। Very good. 8 out of 10, 9 out of 10. আমার মনে হয় যারা 8 এর নিচে পেয়েছে তারা কেউ আসলে নিজের মার্ক দিচ্ছে না। এই জন্য আমরা শুধু 8, 9, 10ই দেখছি, বাকিগুলো আর দেখছি না। 7 বা 7 এর নিচে কি কেউ নাই বাবারা? 7 বা 7 এর নিচে স্কোর গুলা কোথায়? 7 বা 7 এর নিচের একজনকে আমি পাচ্ছি না। কাহিনী কি বলো তো? বাট ভেরি গুড গাইজ, তোমরা বেশ ভালো করছো। আমার স্কোর টোর বেশ ভালো লেগেছে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো যে তোমাদের অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল যেগুলো রুলের মধ্যে পড়ে না। আমি তোমাদের স্লাইডে যেটা করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দিয়ে রেখেছি, যেমন acquaintance, alliance, bargain, comparison, conformity, enmity, intimacy, relations, এগুলোর ক্ষেত্রে preposition with বসে। যেমন I have an alliance with other departments. You should not bargain with this shopkeeper. এগুলো হলো appropriate prepositions, যেগুলোতে একটু মুখস্থ করতে হয়। তো মুখস্থ করার জিনিসে তো আসলে পড়ানোর কিছু নাই, তাই আমি স্লাইডে খুব সুন্দর করে বলে দিয়েছি যে কোনগুলোর ক্ষেত্রে with হয়, কোনগুলোর ক্ষেত্রে অফ হয়, এবং প্রতিটার ক্ষেত্রে আমি আমার এক্সাম্পলও দিয়ে রেখেছি, যেমন অ্যাসুরেন্স, চার্জ, ডাউট, এক্সপেরিয়েন্স, প্রুফ, রেজাল্ট, ওয়ান্ট, ফেইলিয়ার, এগুলোর ক্ষেত্রে অফ হয়। সো অফ হয় এবং এগুলোর এক্সাম্পলও দেয়া আছে। এরকম যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবথেকে বেশিবার আসে, বোর্ডে অনেক কমন আসে, যেটা মুখস্থ করতেই হবে, করলে তোমরা কমন পাবা, সেই জিনিসগুলো এখানে স্লাইডে সুন্দর করে দেয়া আছে। তো তোমরা যেটা করবা, তোমরা আচ্ছা আবার আমাদের স্লাইডে একটু ঝামেলা হলো, আমরা একটু স্লাইডটা বন্ধ করে আবার অন করি। হ্যাঁ, সো এখানে স্লাইডে গেলে তোমরা সবগুলোর পয়েন্টার্স পেয়ে যাবে, এন্ড এই পয়েন্টার্স গুলো থেকে তোমরা একটু রিভিশন দিয়ে দিবা। এখন একটু স্লাইডগুলো আসতে একটু টাইম লাগছে, যদি আমি টানা দিচ্ছি, বাট এখানে সবগুলো পয়েন্টার্স একটা একটা করে গুছিয়ে দেয়া আছে। তোমরা জাস্ট এই জিনিসগুলো কমপ্লিট করলে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আজকে আমি আর ক্লাস প্রলম্বিত করব না, আসরের আজান চলে আসছে, আমি এর জন্য ওয়েট করছিলাম, কারণ সবার নামাজ পড়তে যেতে হবে। সবাই ভালো থাকো। আমার আজকের ক্লাসটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবা। আমি একটু পরে আমি তোমাদের স্লাইডটা আপলোড করে দিচ্ছি, সেখানে ক্লাসটা কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাবা। আরো কি কি চাও সেটা জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের এই গ্রুপে তোমাদের সর্বাত্মক সহযোগিতা করার, শুধুমাত্র এইচএসসি তে A+ পাওয়ার জন্য না, আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে জন্য ভর্তি পরীক্ষাতেও সহায়তা করা যায়। ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনটা আমরা আস্তে আস্তে তোমাদেরকে দিতে চাই। ভর্তি পরীক্ষার বেশ কিছু ক্লাসও আমি তোমাদেরকে করাতে চাই, এবং বেশ কিছু ক্লাস আগে যেগুলো আমরা করেছি ওগুলো এখানে আপলোডও করতে চাই। সো ভর্তি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও কিনা এবং এখন থেকে একটু হালকা পড়াশোনা করতে চাও কিনা সেটাও আমাদেরকে জানাবো। তাহলে আমাদের চেষ্টা থাকবে এখন থেকেই তোমাদের ওই ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার করাটা, ঠিক আছে? এবং তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে বুধবার 3:45-এ রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস নিয়ে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।